2-3টে ভিডিওর আগে তোমরা দেখেছিলে যে একটা আমি মেকআপ লুকস ক্রিয়েট করছি, আর যেটা আমার একটা নাইট পার্টি উপলক্ষে করেছিলাম। আর হ্যাঁ, সেটা একটা রাইস সেরেমনির ইনভিটেশন ছিল। আমারই বন্ধুর এক ছোট পুচকে হয়েছে, তার সেই অন্নপ্রাশনে গেছিলাম। তো ভেবেছিলাম একটু হেভি লুক নেই। আর হেভি লুক মানেই কিন্তু সবসময় এরকম নয় যে জ্যাবরা অর্নামেন্টস পরতে হবে বা বড় একটা টিপ পরতে হবে, এরকম নয়। যে কোনো ব্ল্যাক ড্রেসের সাথে একটা মেসি বান একদম টপে তুলে, সাথে একটা গর্জিয়াস কি বলবো লিপস্টিক, আর সাথে হচ্ছে ইয়াররিংস। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু নেক পিস বাদ দিতে হবে, তাহলেই কিন্তু একটা ছিমছামের মধ্যে খুব ক্যাজুয়াল বিউটি যেটা বলে, তার মধ্যে একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করা যেতে পারে। যাই হোক, এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা, এবার চলো ভিতরের পরিবেশটা শেয়ার করি। ছেলের মা আজকে ভীষণই ব্যস্ত, যাকে ধরে ছুঁয়ে পাওয়াটা খুবই মুশকিল। তো যাই হোক, এখানে ঢুকতেই আজকের যে মেন আকর্ষণ তাকে দেখলাম কান্না কান্না মুখে বাবার কোলে ঘুরু ঘুরু করতে। তো ঢুকতে দেখলাম আমার আগে কিছু বন্ধু চলে এসেছে, আর আমার পরে আরও কিছু ফ্যামিলি আসলো বন্ধুদের। তো যাই হোক, সবাই একসাথে হয়ে যে ফটো তোলা সেটা হয়নি, কারণ অনেকটা লেটে কিছু বন্ধুরা এসেছিলো। আর যেখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে সেখান থেকে বাচ্চারা মোটেও তো নড়বে না, তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে আর ভিড়ভাড়টার মধ্যে ছেড়ে আসতেও পারছে না। আমরাও বন্ধুরা মিলে হাতে গ্লাস তুলে নিলাম কোল্ড ড্রিঙ্কসের, নিয়ে টুকটা গল্প ভালোই চলছিল। দেখবে অনেক দিন পর যদি ছোটোবেলার বন্ধুদের সঙ্গে দেখা হয় বা খুব কাছের বন্ধু যদি পাওয়া যায় কোনো অকেশনে, মনে হয় না যে কত গল্প জমে আছে, সময়টা যেন এখানেই থেমে যাক। আমরা প্রচুর মজা করেছি, এত গল্প যে অনেক রাত হয়ে গেছে। খেতে যাওয়ার আমাদের কোনো মন মানসিকতা ছিল না। প্রচুর ফটোশ্যুট, রিলস এইসব করার পরেও যেন মনে হচ্ছে যেন সময়টা যেন আর না এগোই, এখানেই থামুক। তো এরপরে কত প্ল্যান হলো যে হ্যাঁ, কারোর বাড়িতে ডিনার করে একসাথে জমায়েত করতে হবে, কারোর বাড়িতে লাঞ্চ করে একটু টাইম স্পেন্ড করতে হবে। কিন্তু কী বলো তো, সংসারের চাপে আর ডেলি লাইফস্টাইলে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এই সব ছোটো প্রতিশ্রুতিগুলো যে রাখবো, ইচ্ছা করলে রাখা যায়, কিন্তু কোথাও যেন সময়ের অভাবে সেটাও হয়ে ওঠে না। এমনিতে যদি মেয়েরা আর তার সাথে যদি বন্ধু সার্কেলের কিছু মেয়ে একসাথে হয়, তাহলে তো কথার যেন ফুলঝুরি ছোটে, খাওয়া নিদ্রা সব কিছুই কমে যায়, আর কথা যেন ফোরায় না। তো বরমশাইরা ভীষণ বোর হয় এই সময়টা, বুঝতেই পারি। ওনাদের তারা খেয়ে শেষ পর্যন্ত আমাদের যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেইখানে দৌড়ে আসতে হলো। যে দূরে আছে তাকে আগে দিয়ে নি। হ্যাঁ, ওকে আগে সাপ আবার যা চামচ উঠছে না বাবা, খাওয়া দাওয়ার পর্ব পুরোদমে স্টার্ট হয়ে গেছে, আর আমরা গেতে গুতে হলেও একটা টেবিলেই বসেছি। কারণ দেখবে যে একসাথে বসে গপসপ করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর আজকে খাবার দাবারের খুব বেশি ভিডিও আমি করব না, কারণ গল্প স্বল্প নিয়ে বসতে হবে তো। আর সেটা করতে গিয়েও কিন্তু ভিডিও করাটাই অনেকটাই অনীহা তৈরি হয়েছিল। আশপাশ দিয়ে আরও সব বন্ধুদের ফ্যামিলিরা বসেছে, সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, বা সবার মানে সামনে থাকলে যে ফটো তুলবো ভিডিও করবো এরকম ব্যাপারটা আসে না। তো তাদের সবাইকে কিন্তু ফটো ফ্রেমে আনা হয়নি। খাওয়া দাওয়ার পর্ব তো বিশাল আয়োজন ছিল, তো সবটা শেয়ার করে উঠতে পারলাম না। আর হ্যাঁ, মিষ্টি অনেক টাইপেরই ছিল। আমি কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু মিষ্টি একদমই খাই না, তো বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে দেখবে আমি মিষ্টির পার্টটাকে স্কিপ করে যাই, সেজন্য এখানেও ভিডিও করতে পারিনি। আর শেষ পাতে কী ছিল, পানের স্টল, সেখান থেকে পান নিয়ে মুখে পুরে গল্প করতে সোজা বাড়ি।